বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। এটি কিন্তু 6 জুন কর্মক্ষেত্র পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট দেখব। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের প্র্যাকটিস সেট দিয়েছে। আমরা সেই প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটটা দেখব। তো তার আগে একটু জুম করে নিই। তো আমরা একের দাগের প্রশ্ন দেখব। তো একের দাগের প্রশ্ন আছে, দেখুন, দ্য যোগসূত্র ফর চিলড্রেন এই বইটির লেখিকা কে? কিরণ দেশাই। লেখক বা লেখিকা কে? কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ী, রাস্কিন বন্ড, রূপা পায়। তো এর সঠিক উত্তর হচ্ছে দ্য যোগসূত্র ফর চিলড্রেন বইটির লেখক বা লেখিকা হলেন এই রূপা পায়। দিক হবে সঠিক উত্তর। রূপা পায় হচ্ছেন দ্য যোগসূত্র ফর চিলড্রেনের লেখক। রূপা পায় কিন্তু একজন ভারতীয় লেখক কিন্তু এই রূপা পায়। রূপা পায়ের আগের একটি লেখা বইয়ের নাম হচ্ছে দ্য গীতা ফর চিলড্রেন। দ্য গীতা ফর চিলড্রেন এটিও কিন্তু এই রূপা পায়ের লেখা। আর এই যে দ্য গীতা ফর চিলড্রেন এই বইটার জন্য কিন্তু তিনি একটি পুরস্কার বিজয়ী বেস্ট সেলার ছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দ্য যোগসূত্র ফর চিলড্রেন বইটি কিন্তু রূপা পায়ের লেখা। আর এই দ্য যোগসূত্র ফর চিলড্রেন এটার মূল বিষয়বস্তু কী? এটির লক্ষ্য শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে যোগাযোগ ব্যবস্থা যুক্ত করে তাদের মধ্যে সেরাটা তুলে আনা। এটাই ছিল কিন্তু দ্য যোগসূত্র ফর চিলড্রেন বইটির আসল উদ্দেশ্য। দ্য যোগসূত্র ফর চিলড্রেন বইটির লেখার মধ্যে কিন্তু এটাই ছিল তার মূল বক্তব্য। দুয়ের দিকে প্রশ্ন আছে, জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রোহিত শর্মা, অজয় জাদেজা, মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি। তো এখানে জিও মার্টটা কী জিনিস আপনারা অবশ্যই জানেন, তবু আরেকবার বলে দিই। অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন কিন্তু একটা সেল করার একটা পদ্ধতি জিও মার্ট, খুচরো বিক্রয় অ্যাপ জিও কোম্পানি এটা কিন্তু জিও মার্ট অ্যাপ হিসাবে এটা কিন্তু লঞ্চ করেছে। আর এখানে কিন্তু গৃহস্থবাড়ির যেসব জিনিসপত্র এমনকি সবজিও কিন্তু এই জিও মার্টে পাওয়া যাচ্ছে। তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে এই মহেন্দ্র সিং ধোনি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। ফ্লিপকার্ট অ্যামাজন যেমন পুজোয় সেল শুরু করে, তেমন জিও মার্টেও কিন্তু ওই ফ্লিপকার্ট অ্যামাজনের মতন সেল শুরু হবে পুজোর সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঠিক উত্তর হবে সি, মহেন্দ্র সিং ধোনি। তিনের দাগের প্রশ্ন আছে, কে সম্প্রতি 2023 সালের আগস্টে ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করলেন? সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করলেন। এখানে প্রশ্ন আছে, বিচারপতি শিবকুমার সিং, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি আদিত্য নাগা আর বিচারপতি সাক্ষী সিঙ্গনিয়া। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, বিচারপতি প্রকাশ বাস্তব ইনি কিন্তু একজন হাইকোর্টের বিচারক। 2021 সালের অক্টোবর মাস থেকে 2023 মার্চ পর্যন্ত কিন্তু কলকাতার প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব। ইনি কিন্তু ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এনার জন্ম কিন্তু 1961 সালে। ইনি একজন ভারতীয় বিচারক। এটা গেল প্রকাশ শ্রীবাস্তবের জীবনী সম্পর্কে। এবার আমরা একটু দেখব জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কী জিনিস। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অর্থাৎ NGT, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ভারতীয় সবুজ ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ NGT 18 অক্টোবর 2010 সালের NGT আইনের অধীনে বহু শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা জড়িত যে কোনো পরিবেশগত বিরোধ পরিচালনার জন্য একটি বিশেষ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষকে প্রতিস্থাপন করে গঠিত হয়েছিল। এটি ভারতীয় সংবিধানের 21 ধারা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে, যা ভারতের নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের আশ্বাস দেয়। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরে ভারত হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠেছে একটি বিশেষ পরিবেশগত ট্রাইব্যুনাল স্থাপনের জন্য এবং এটি করার জন্য প্রথম উন্নয়নশীল দেশ। তাহলে এখানে ধারা কত? ধারা কিন্তু এই জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এটা কিন্তু ভারতের 21 নম্বর ধারা যেটা আছে সেই ধারা থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। আর এই ধারাটা কিন্তু ফলো করে, এই ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনাল 21 নম্বর ধারাটা কিন্তু ফলো করে।
তার অনুপ্রেরণায় কিন্তু এটা তৈরি হয়েছে। আর এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরে কিন্তু ভারতই হচ্ছে তৃতীয় দেশ জাতীয় সবুজ ট্রাইব্যুনাল উন্নয়নের দেশ হিসাবে প্রথম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 দাগের প্রশ্ন আছে, কে 2023 সালের ডিসেম্বরে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? শ্রী লাল দোহমা, শ্রী জোর মাথাঙ্গা, শ্রী পুল্লাল ডেঙ্গা, শ্রীথেন ফুঙ্গা সাইলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 2023 সালে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিন্তু এই লাল দোহমা, অর্থাৎ শ্রী লাল দোহমা। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারলেন। চলে যাব 5 দাগের প্রশ্নে। পারুল চৌধুরী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন অ্যাথলেটিক্স ইভেন্টে সোনা জিতেছিলেন? 100 মিটার স্প্রিন্ট, লং জাম্প, ডিসকাস থ্রো, মিটার স্টিপল চেজ। 5 দাগের সঠিক উত্তর হচ্ছে 3000 মিটার স্টিপল চেজ। ডির দাগ হবে সঠিক উত্তর। পারুল চৌধুরী ইনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্স ইভেন্টে সোনা জিতেছিলেন 3000 মিটার স্টিপল চেজে। তো এই পারুল চৌধুরী ইনি একজন ভারতীয় প্লেয়ার, ভারতীয় অ্যাথলেটিক্স। এনার কিন্তু বাড়ি হচ্ছে, এনার নিজস্ব জন্মস্থান অর্থাৎ এনার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। আর এখানে আমরা পারুল চৌধুরীর একটি ছবি দিয়ে দিলাম, এবং পাশে পারুল চৌধুরীর যে ইভেন্টের যে সময়ে কমপ্লিট করেছিল আমরা সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তো 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই পারুল চৌধুরী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন অ্যাথলেটিক্স ইভেন্টে শোনা যেতেন? তো 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। 3000 মিটার স্টিপল চেজ করেন। 3000 মিটার স্টিপল চেজ, এর ডির দাগ হবে সঠিক উত্তর। 6 দাগের যে প্রশ্ন আছে সেটা দেখুন। ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশন ফর আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইসিডি। বিদ্যাগে আছে আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা, IRENA, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, এবং ডির অপশানে আছে আন্তর্জাতিক শক্তি সংস্থা। ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশন ফর আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে। তো এখানে 6 দাগের যে অপশানগুলো আছে এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু আপনার এই আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা অর্থাৎ IRENA। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন আছে, আর্জেন্টিনার রাষ্ট্রপতি কে যিনি ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছিলেন? ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার, মাউরিস জাকরি, জাবিয়েল মাইলি, আলবার্তো ফার্নান্দেজ। তো এখানে বলছে আর্জেন্টিনার রাষ্ট্রপতি কে যিনি ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছিলেন। এই 2023 ডিসেম্বরে কিন্তু ব্রিক্স সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। ব্রিক্সের শীর্ষ সম্মেলন থেকে মহাদেশের 6টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দেশগুলি হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া। আর্জেন্টিনা যোগদানে আগ্রহ প্রকাশ করেছিল 20টি দেশ। আনুষ্ঠানিকভাবে জানানো দেশের মধ্যে বাংলাদেশও ছিল, তবে বাংলাদেশকে কিন্তু এই জোটে সদস্য হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়নি। এখন কথা হচ্ছে এখানে যে ব্রিক্স এর সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন কে? আর্জেন্টিনার রাষ্ট্রপতি। তিনি কে? এতদিন ধরে ব্রিক্সের যেসব প্রশ্ন আমরা করেছি তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা এরকম ঘুরিয়েছিল যে ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করলেন কোন দেশ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর্জেন্টিনার কথা বারবার চলে এসেছি, বিভিন্ন প্র্যাকটিস সেটে প্রশ্নে কিন্তু সেটাই ছিল, ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন কোন দেশ। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা উত্তর করেছি। আজকের প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনার রাষ্ট্রপতি অর্থাৎ আর্জেন্টিনার কোন রাষ্ট্রপতি ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন, নাম কি তার? তাহলে এখানে আমরা একসঙ্গে দুটো প্রশ্নের উত্তর জানবো। এক জানবো আর্জেন্টিনার রাষ্ট্রপতির নাম, এছাড়াও কিন্তু জানবো আর্জেন্টিনার রাষ্ট্রপতি যিনি কিন্তু ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে জাবিয়ের মাইলি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর জাবিয়ের মাইলি। এখন এটা যেহেতু ইংলিশ নাম জাবিয়ের মাইলি, আবার আমি কখনো কখনো কোথাও পড়েছি হাবিয়ের মিলেই, কখনো কখনো এর নাম পড়েছি হাবিয়ের মিলেই। জাবিয়ের মাইলি অথবা হাবিয়ের মিলেই
এরকম নামও কিন্তু আমি পড়েছি। এই জাবিয়ের মাইলি আর হাবিয়ের মিলেই দুটোই কিন্তু একই নাম। তো আমি কখনো কখনো কিন্তু এটাও পড়েছি আবিয়ের মিলেই। তো আপনারা এখান থেকে যেটাই পড়ুক না কেন, আপনারা শুধু একটা কথা মনে রাখবেন, যে কথার শেষে মাইল থাকবে, আমি মাইলিটাকে বা মিলেইটাকে কিন্তু আমি মাইল হিসাবে মনে রাখবো। এই যে মিলেই বা মাইলি, এইটা আমরা কিন্তু মাইল হিসাবে মনে রাখবো, মাইল থেকে কিন্তু মাইলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জাবিয়ের মাইলি কিন্তু এর সঠিক উত্তর। কখনো কখনো যদি হেভিয়ের মিলেই থাকে তাহলে কিন্তু সেটাও ওর সঠিক উত্তর। মিলেইটাকে বা মাইলিটাকে আমরা মাইল হিসাবে মনে রাখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আর্জেন্টিনার রাষ্ট্রপতি যিনি কিন্তু ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন তিনি হলেন জাবিয়ের মাইলি। তো 8 দাগের প্রশ্ন আছে, আইটিসি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিএমডি অর্থাৎ সিও হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? সঞ্জীব পুরী, রমেশচন্দ্র, অমিত শর্মা, রাজেশ গুপ্তা। তো এখানে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, আইটিসি কথার অর্থ কি? ইন্ডিয়ান টোবাকো কোম্পানি লিমিটেড, আইটিসি। আই ফর ইন্ডিয়ান, টি ফর টোবাকো, আর সি ফর কোম্পানি। ইন্ডিয়ান টোবাকো কোম্পানি অর্থাৎ ভারতীয় তামাক কোম্পানি। তো এর চেয়ারম্যান পরিচালক হিসাবে কে নিযুক্ত করেছেন? সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? মাসে মাসে যে অ্যাসিভার্স বই আমি সংগ্রহ করি, সেই অ্যাসিভার্সের যে প্র্যাকটিস সেট থাকে, সেই প্র্যাকটিস সেটেও কিন্তু আপনাদের করায়। এর থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি কিন্তু পড়ি। আর এখানে কিন্তু মানে মনে রাখার উপায়, আমি অ্যাসিভার্সের এই প্রশ্নটা দেখেছিলাম। তো এখানে কিন্তু আমি একটা কথা মনে রাখি যে আইটিসি অর্থাৎ ইন্ডিয়ান টোবাকো কোম্পানি অর্থাৎ ভারতীয় তামাক কোম্পানি, এটা কিন্তু মানে সবসময় এইভাবে মনে রাখা যাবে, সঞ্জীব তামাক খেতে ভালোবাসে। তো আমি কিন্তু এটা মনে রাখি, সঞ্জীব তামাক খেতে ভালোবাসে, সঞ্জীব পাশের বাড়ির ছেলে, সঞ্জীব তামাক খেতে বেশি ভালোবাসে। আর ঘটনাক্রমে তাই এই টোবাকো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কিন্তু সঞ্জীব পুরী। এর দাগ হবে সঠিক উত্তর। সঞ্জীব তামাক খেতে ভালোবাসে, তাই কিন্তু বলে যে পুনরায় নিযুক্ত হয়েছেন, আবার কিন্তু নিযুক্ত হয়েছেন। এর দাগ হবে সঠিক উত্তর। আইটিসি চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সিএমডি হচ্ছে সঞ্জীব পুরী। 9 দাগের প্রশ্ন, কে সম্প্রতি টিসিএস এর সিও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? রবি কুমার এস, কে কীর্তিবাসন, রাজেশ গোপীনাথ, নটরাজন চন্দ্রশেখরন। তো এখানে 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কীর্তিবাসন, অর্থাৎ কে কীর্তিবাসন এর সঠিক উত্তর। 10 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের বর্ষা নিক্ষেপে ফাইনালে স্বর্ণপদক জিতেছেন? অজিত সিং, রিঙ্কু, দীনেশ প্রিয়নাথ হেরাত, আর সুন্দর সিং গুজ্জর। তো 10 দাগের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অজিত সিং। অজিত সিং হচ্ছে এর সঠিক উত্তর। বর্ষা নিক্ষেপের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন অজিত সিং। এটা কিন্তু প্যারিসে হয়েছে, প্যারিসের প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কিন্তু এটা হয়েছে। বর্ষা নিক্ষেপে ফাইনালে উঠেছে অজিত সিং। এর দাগ হবে সঠিক উত্তর। ফাইনালে স্বর্ণপদক জিতেছে অজিত সিং। এর দাগ হবে সঠিক উত্তর। 11 দাগের প্রশ্ন আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 এর 17 সংস্করণে ভারতের স্থান কত? তো 116, 126, 136, 146। তো এর সঠিক উত্তর হচ্ছে 126। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, আর এটা কিন্তু আমরা পড়েছি, এটা কিন্তু অ্যাসিভার্সের কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নটাও আছে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। নিয়মিত মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাই আমার এই চ্যানেলে, তাতে কিন্তু এইসব প্রশ্নগুলো আছে। দেখুন, আমি অ্যাসিভার্স থেকে পড়াই, অথচ এখানে কর্মক্ষেত্র প্র্যাকটিস সেটে কিন্তু এটা প্রশ্নটা দিয়েছে। তো কোথাতে কীভাবে প্রশ্ন আসবে, নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখুন। আর প্রত্যেক মাসে মাসে আমি যে অ্যাসিভার্সের থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের দেখাই, সেগুলো আপনারা নিয়মিত প্র্যাকটিস করুন, দেখবেন অবশ্যই আপনারা সুফল পাবেন। 12 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অনন্ত মহাশেরি, দেবযানী ঘোষ, সিপি গুরনামি, আর রাজেশ নাম্বির। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার এখানে যে রাজেশ নাম্বির। তো রাজেশ নাম্বির কিন্তু এর সঠিক উত্তর। ডির দাগ হবে সঠিক উত্তর, রাজেশ নাম্বির। 13 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে অধ্যাদেশ দেওয়ার বিধান নেওয়া হয়েছে কোন আইন থেকে? 1858 সালের ভারত সরকার আইন থেকে, 1935 সালে ভারত সরকার আইন থেকে, 1919 সালে ভারত সরকার আইন থেকে, আর ভারত স্বাধীনতা আইন থেকে। তো এখানে সঠিক উত্তর হবে 1935 সালের ভারত সরকার আইন থেকে।
বিদ্যাঘাবের সঠিক উত্তর। 14 দাগের প্রশ্ন, দক্ষিণতম হিমালয় নামে পরিচিত কোনটি? শিবালিক, হিমাদ্রি, হিমাচল, গাড়োয়াল। তো এখানে দক্ষিণতম হিমালয় নামে পরিচিত কিন্তু শিবালিক। এর দাগ হবে সঠিক উত্তর। শিবালিকের সঠিক উত্তর এর দাগ। 14 দাগের সঠিক উত্তর হবে শিবালিক দক্ষিণতম হিমালয় নামে পরিচিত। তো এই শিবালিক বাইরের হিমালয় নামেও কিন্তু পরিচিত। তো এই শিবালিক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন জম্মু কাশ্মীরের জম্মু পাহাড়, উত্তরাখণ্ডের দুদুয়া পর্বতমালা, পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড় ইত্যাদি। শিবালিক হলো হিমালয়ের দক্ষিণতম পর্বতমালা। তিস্তা নদী সিকিমের শিবালিক পর্বতশ্রেণী জুড়ে প্রবাহিত হয়েছে। সিকিম পেরিয়ে শিবালিক পর্বতশ্রেণী লেসার হিমালয়ের সাথে মিলিত হয়েছে। বাইরের হিমালয় নামেও কিন্তু এই শিবালিক পর্বতমালা পরিচিত। শিবালিক পর্বতশ্রেণী বৃহৎ সমভূমি এবং লেসার হিমালয়ের মধ্যে অবস্থিত। উচ্চতা 600 থেকে 1500 মিটার পর্যন্ত পরিবর্তিত হয়। 15 দাগের প্রশ্ন আছে, বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কে? তো এখানে আছে জিতেন্দ্র সিং, সুরেশ প্রভু, থোয়ার চাঁদ গেহলট, অশ্বিনী বৈষ্ণব। তো এখানে 15 দাগের সঠিক উত্তর হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। তবে যেহেতু এবার 2024-এ আবার নূতন মন্ত্রিপদ গঠন হবে, তাই কিন্তু এই অশ্বিনী বৈষ্ণব থাকবে কি না সেটা কিন্তু সামনের পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আবার নূতন রেলমন্ত্রী কী হবে সেটার জন্যও কিন্তু আমাদের সামনে অপেক্ষা করতে হবে। তো আমি যখন ভিডিওটা তৈরি করছি তখনও পর্যন্ত বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কিন্তু অশ্বিনী বৈষ্ণব। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষ কী নামে পরিচিত ছিল? 3 কাঠিয়া ব্যবস্থা, রায়টোয়ারি ব্যবস্থা, ঝুম চাষ আর নীলকর প্রথা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 কাঠিয়া ব্যবস্থা। এর দাগ হবে সঠিক উত্তর। 3 কাঠিয়া ব্যবস্থা কিন্তু চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষের নাম ছিল 3 কাঠিয়া ব্যবস্থা। এর দাগ হবে সঠিক উত্তর। এখন প্রশ্ন হচ্ছে, এই 3 কাঠিয়া ব্যবস্থাটা কী জিনিস? তো 3 কাঠিয়া প্রথা একটি প্রথা যার অধীনে চম্পারণের স্থানীয় কৃষকরা তাদের জমির 3/20 অংশ নীল চাষ করত। নীল চাষ করতে ইউরোপীয় রূপান্তরকারীদের দ্বারা বাধ্য ছিল। যাই হোক, গান্ধীজি এবং রাজেন্দ্র প্রসাদের সহায়তায় চম্পারণের উপস্থিতি সত্যাগ্রহের আয়োজন করে এবং এটিকে বাতিল করতে সফল হয়েছিল। তো যদি আপনার 20 বিঘা সম্পত্তি থাকে, তার 3 বিঘা জমি কিন্তু আপনার এই নীল চাষ করতে হবে। সেটাও কিন্তু ইংরেজ ইউরোপীয় কোম্পানি দ্বারা কিন্তু এটা প্রভাবিত ছিল। আপনাকে 20 বিঘা জমিতে 3 বিঘা জমি কিন্তু নীল চাষ করতেই হবে। তো এটা কিন্তু বন্ধ করেছিল কারা? গান্ধীজি এবং রাজেন্দ্র প্রসাদের সহায়তায় কিন্তু এই 3 কাঠিয়া ব্যবস্থা এটা বন্ধ হয়েছিল। 17 দাগের প্রশ্ন কি আছে, এই শূন্যস্থানে কে সাধারণত দুধের চিনি বলা হয় কারণ এটি দুধে পাওয়া যায়? তো এখানে অপশান আছে ফ্রুক্টোজ, ল্যাকটোজ, মল্টোজ আর গ্লুকোজ। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ল্যাকটোজ। দুধে ল্যাকটোজ থাকে, বিদ্যাক হবে সঠিক উত্তর। আর যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ থাকে কিন্তু ফলে কিন্তু ফ্রুক্টোজ থাকে। তো ওই আগের পিটির যে 17 থেকে যে শূন্যস্থান দিয়ে শুরু হলো, সেই শূন্যস্থানে কিন্তু ল্যাকটোজ বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 18 দাগের প্রশ্ন আছে, কোন আইন শিখ, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় এবং ইউরোপীয়দের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতিটি প্রসারিত করেছিল? ভারত সরকার আইন 1858, ভারত সরকার আইন 1919, ভারতীয় কাউন্সিল আইন 1909, ভারতীয় কাউন্সিল আইন 1861। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারত সরকার আইন 1919। ভারত সরকার আইন 1919 বিদ্যাক হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন আছে, অবাঞ্ছিত উদ্ভিদ অপসারণের প্রক্রিয়া কী নামে পরিচিত? বীজ বপন, ঝাড়াই করা, নিড়ানি, মাড়াই। এই অবাঞ্ছিত উদ্ভিদ অপসারণ প্রক্রিয়ার নাম হচ্ছে নিড়ানি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। গ্রামগঞ্জে আপনারা জমি খেতে যদি কাজ করে থাকেন তাহলে দেখবেন একটা নিড়ানি প্রক্রিয়া আছে। তার মানে আপনি যে ফসলটা তৈরি করবেন সেই ফসলের মধ্যে কিন্তু অবাঞ্ছিত কিছু উদ্ভিদ জন্মাবে, সেইগুলো কিন্তু পরিষ্কার করে যেটা আপনি রোপণ করেছেন বা যে উদ্ভিদটা আপনি তৈরি করেছেন সেটা কিন্তু রেখে বাকিগুলো কিন্তু অপসারণ করা, এটাকে বলা হয় নিড়ানি। অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 20 দাগের প্রশ্ন আছে, জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কী? দান, করুণা ও ত্যাগ, মুক্তি, অহিংসা। তো সুন্দর প্রশ্ন। এই যে জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মুক্তি, সিদ্ধাক সঠিক উত্তর। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মুক্তি। 21 দাগের প্রশ্ন, নিচের কোনটি খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়? সোডিয়াম, জিলেটিন, বেকিং সোডা আর ক্লোরিন। তো
এর মধ্যে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিলেটিন। জিলেটিন কিন্তু এর সঠিক উত্তর, বিদ্যাক হবে সঠিক উত্তর, এটা খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। 22 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? সবচেয়ে ছোট এবং বৃহত্তম জেলা কলকাতা, দার্জিলিং, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা। ডির দাগ হবে সঠিক উত্তর, সবচেয়ে ছোট হচ্ছে কলকাতা আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। 23 দাগের প্রশ্ন আছে, ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান কোন বছরে উৎক্ষেপণ করা হবে? তো 23 দাগের প্রশ্নের অপশান আছে দেখুন, এটা কিন্তু প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান, এটি কিন্তু কত সালে উৎক্ষেপণ করা হবে? 22, 23, 24 আর 25। তো এখানে 23 দাগের যে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু প্রথম মানব মহাকাশ অভিযান। তো এর সঠিক উত্তর হবে 2024, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন আছে, ICAR একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ভারতের কৃষি গবেষণা সমন্বয়ের জন্য দায়ী। ICAR এর সম্পূর্ণ রূপ কী? তো এখানে যে অপশানগুলো আছে, তো এই অপশানগুলোর মধ্যে এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো ICAR এর সম্পূর্ণ রূপ, এছাড়াও ICAR এর কাজ কী, এর আগের একটি ভিডিও অর্থাৎ আগের সপ্তাহে কর্মক্ষেত্র, এর আগের সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা যে প্র্যাকটিস সেট করেছি তাতে কিন্তু আমি পরিষ্কার করে ডিটেলসে বলে দিয়েছি ICAR এর মানে সম্পূর্ণ নাম এবং তার কী কাজ। তো আশা করি ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন একটার পর একটা ভিডিও একটার পর একটা যে প্র্যাকটিস সেট আমরা মানে সমাধান করছি তাতে কিন্তু প্রশ্নের সঙ্গে প্রশ্ন সম্পর্কিত, অর্থাৎ এইসব প্রশ্নেই ঘোরাফেরা করে যেসব প্রশ্ন আমি প্র্যাকটিস সেটে করাই। আর এইসব প্রশ্নই আপনি পরীক্ষাতে পাবেন। যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে নিয়মিত প্র্যাকটিস। যে কোনো প্র্যাকটিস সেট আপনি প্র্যাকটিস করুন সিলেবাস অনুযায়ী, তাহলে দেখবেন আপনার সুফল আসবেই আসবে। আপনি মনে করছেন যে আমি জেনারেল স্টাডিজ অনেক ভালো পারি, জেনারেল স্টাডিজ আপনি অনেক ভালো পারেন, এটা আপনি মনে করছেন, কিন্তু আপনি একটা প্র্যাকটিস সেট 1 ঘন্টায় কমপ্লিট করুন, দেখবেন আপনার জেনারেল স্টাডিজ পর্যন্ত উত্তর দেওয়ার সময় পাবেন না। তো আপনারা অনেকেই কিন্তু আছেন যে জেনারেল স্টাডিজ ছেড়ে দিয়ে আসতে হয় পরীক্ষার হলে, কেন জানেন তো? আপনারা শুধু প্র্যাকটিস করেন না বলে। তাই প্র্যাকটিস করুন, দেখবেন আপনি সিলেবাস ধরে আপনি প্র্যাকটিস করুন, সিলেবাসে কত সময়ে কত প্রশ্ন উত্তর দিতে হবে সেই সব ধরে আপনি প্র্যাকটিস করুন, আপনার সুফল আসবেই আসবে। তাই নিয়মিত এইসব প্র্যাকটিস সেট দেখতে আর এডুকেশন স্কুলে নজর রাখুন, দেখবেন আপনি সব পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারছেন। আর এ বিষয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে সরাসরি এই নাম্বারে আপনি ফোন করতে পারেন 8539 82 506। এই নাম্বার রাত 10টা থেকে আপনি রাত 11টা পর্যন্ত আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন এইসব বিষয়ে। বিভিন্ন প্র্যাকটিস সেটের PDF নিতেও কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারেন এই নাম্বারটায়। তো এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন টিপস এবং ট্রিক্স, যে কোনো অঙ্কের জন্য সহজে নিমেষে সমাধান হবে। আপনি সরাসরি কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিভাবে আপনি উত্তীর্ণ হতে পারেন। 25 দাগের প্রশ্ন আছে, কোন দেশ 2024 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর কি? তার আগে অপশানগুলো দেখে নিই। জাপান, রাশিয়া, কানাডা, ইংল্যান্ড। সুন্দর প্রশ্ন, কিন্তু 2024 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? এটা কিন্তু বড় সিদ্ধান্ত। তো এখানে এই 25 দাগের সঠিক উত্তর কী হবে? আপনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটার জন্য অবশ্যই মনে রাখবেন, এর সঠিক উত্তর হবে কিন্তু রাশিয়া, বিদ্যাক হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন, NEFA এর সংক্ষিপ্ত নাম কি? তো অপশানের মধ্যে যেগুলো আছে তার মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। NEFA এর সংক্ষিপ্ত নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এর দেখা হবে সঠিক উত্তর। তো 27 দাগের প্রশ্ন আছে, হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত দেশ কোনটি? তো এই হাজার পাহাড়ের ভূমি, সুন্দর প্রশ্ন, কিন্তু এইরকম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই হাজার পাহাড়ের ভূমি বললে আমার একটা কথা মনে আসে, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ আছে যার নাম হচ্ছে রুয়ান্ডা। তো এখানে আমরা দেখব অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, নরওয়ে, ত্রিনিদাদ। তো এখানে দেখুন অপশান আছে রুয়ান্ডা। তো রুয়ান্ডা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ, সেটাকে বলা হয় হাজার পাহাড়ের ভূমি, সেটার নাম হচ্ছে রুয়ান্ডা, বিদ্যাক হবে সঠিক উত্তর। এইটা আমার সব কিছু ভুললেও আমি এটা ভুলিনি,
হাজার পাহাড়ের ভূমি হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডাকে কিন্তু বলা হয় হাজার পাহাড়ের ভূমি। হাজার পাহাড়ের ভূমি বলা হয় রুয়ান্ডাকে। আর এই রুয়ান্ডার রাজধানী হলো কিগালি। কিগালি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 7 দাগের সঠিক উত্তর হবে রুয়ান্ডা। তো এখানে এই 28 দাগের প্রশ্ন থেকে কিন্তু আমরা আজকের ভিডিও দেখব না। 28 দাগের পরের ভিডিও, 28 দাগের থেকে পরের ভিডিওগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। তো দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।